আসসালামু আলাইকুম আমার ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে। অপর পারে হয়েছে শিমুলিয়া ফেরিঘাট, আর আমাদের পেছনে হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। ধরব বইটা আজকে 21শে ফেব্রুয়ারি আমরা আসছি মাওয়া ফেরিঘাটে ইলিশ মাছ খেতে। আমাদের সাথে আছে আমার স্ত্রী, এদিকে ধরাবো, ওদিক দাস, হ্যাঁ, আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি, আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন, আমি সাইদুল ইসলাম কিরণ। পূর্বে এখানে ফেরিঘাট ছিল, পদ্মা সেতু হওয়ার কারণে ফেরিঘাটটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনও জাহাজ আছে। যারা দিনের বেলা আসেন এই ছোট ছোট ইঞ্জিন চালিত বোটে করে আপনারা পদ্মা সেতু ভ্রমণ করতে পারবেন। রাতের বেলা খুব কম সংখ্যক মানুষই এই পদ্মা সেতুতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ঘোরাফেরা করে। বাঁশি বাজায় এবং বাঁশি বিক্রি করে। পূর্বে এই মাওয়ার এই অংশটা লৌহজং থানায় ছিল, লৌহজং উপজেলা, বর্তমানে পদ্মা উপজেলা। গাড়ি পার্কের জায়গা। এখানে ঢুকলে 40 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। আপনি যতক্ষণ থাকেন, বের হয়ে যত আবার ঢুকেন তখন আবার 40 টাকা দিতে হবে। প্রবেশ করলেই 40 টাকা, যতক্ষণ ইচ্ছা আপনি থাকতে পারেন গাড়ি নিয়ে। শুক্রবারে বেচা 2-3 হাজার টাকা। আচ্ছা, তো 2-3 হাজার টাকা বেচা হলে লাভ থাকবো কত? তো রেগুলার 500 থাকলে পোষায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সংসার চালান কিভাবে? হ্যাঁ 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 রে, আগে চলতো, এখন না। অনেক মানুষ ঘুরতে আসে না, কম, অনেক কম, খালি শুধু শুক্রবারে শনিবারে ব্যবসা। এই হলো চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোগো। পদ্মার সবচেয়ে নিকটে যে রেস্টুরেন্টটা, এটা হলো এই চাপ সামলাও, সেই জন্য চাপ সামলাইতে পারে না অনেক ক্ষেত্রে। আর এই যে কি নাম জানি, শাহাদাত। কি হাসিটা দিছে বাবা, পয়সার মাল। ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আমি আছি চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, একদম পদ্মার মাওয়ার সবচেয়ে কাছের যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটা বিশাল আকৃতির এই রেস্টুরেন্ট। একসাথে শত শত লোক বসতে পারে এই রেস্টুরেন্টে। এখানে এসে আবু সাইদ ভাই নামে এক হাস্যজ্জ্বল ভাইকে পেয়ে গেলাম। ওনার কথা শুনে আমি অন্যান্য রেস্টুরেন্টে আর গেলাম না। এই যে একটা ইলিশ মাছ নর্মালি এরা বিক্রি করে 1000 টাকা, হয়তো আমি ব্লগ করতেছি সেই জন্য 750 টাকা রেখেছে। 2টা ইলিশ মাছ আমরা নিলাম। এর সাথে ইলিশ মাছের সাথে কি কি হবে ভাইয়া? ভাত, আচ্ছা। এই ইলিশ মাছের বাইরে আচ্ছা, কয়টার থেকে কয়টা পর্যন্ত আপনাদের এই দোকান খোলা থাকে? 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু আপনারা তো আর 24 ঘন্টা ডিউটি করেন না, 2 শিফটে আছে। হ্যাঁ, তা আমার যে চ্যানেলটা যারা দেখতেছে, আপনাকে দেখতেছে আবু সাইদ ভাই, আপনার একটা বিখ্যাত নাম আবু সাইদ ভাই, সারা ওয়ার্ল্ডে আপনার নামে চিনে, হয়তো আপনাকে চিনে না, আপনার এই নামটা চিনে। তো আমার চ্যানেলের যে দর্শকরা দেখতেছে, আপনাদের দোকানটা দেখতেছে, এদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনার চ্যানেল থেকে যারা আসবে যদি বলে চ্যানেলের আমরা সাবস্ক্রাইবার, তাদের জন্য সারা আছে, অবশ্যই সারা আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাইলে আমরা 2টা ইলিশ মাছ নিলাম, আপনি এইগুলা প্রসেসিং করেন, খাওয়ার সময় আমি দেখাবো ভিডিও করে। দর্শক আমাদের সাথেই থাকবে। এই হলো শাহাদাত, আবু সাইদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। এখন এই যে এখন ওনার নাম কি, হাসিবুল, এখন মাছ 2টা পরিষ্কার করতেছে। এই পরিষ্কারের পর কি কি করে দেখতে পাবেন। এই যে আমার সাথে আছে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন, স্ত্রী মাহমুদ আক্তার জলি।
এই যে সুইট একটা বাচ্চা সামনে আছে। আব্বু তোমার নাম কি? মাছ পরিষ্কার করা শেষ। এই যে এখন কত দ্রুত কাটতেছে দেখেন, মনে হয় যাতে মেশিনে কাটতেছে। বাবা হাত কাইটো না, সাবধান। জি, বড় বড় পিস করো, ছোটোর দরকার নাই। এই যে 30 সেকেন্ডে একটা মাছ কেটে ফেললো। আমরা সাথে বেগুন বাজার অর্ডার দিয়েছি, এই যে বেগুন কেটে নিয়েছে। এই যে আমাদের ইলিশটা এখন প্রসেসিং করতেছে। লবণ, হলুদের গুঁড়া, সরিষার তেল। কি নাম মামা আপনার? এরশাদ। এরশাদ ভাই আজকে আমাদের এই মাছটা ভাজতেছে এবং বেগুনগুলো ভাজি করবে একসাথে। খুবই এক্সপার্ট উনি, এই রেস্টুরেন্টে মাছ ভাজার জন্য বিখ্যাত। একদম নতুন সরিষার তেল ভাঙতেছে আমাদের জন্য। এই হলো মাছ ভাজার তাওয়া, অনেক বিশাল, একদম ফ্রেশ ইনটেক সরিষার দিতেছে। এই মাত্রই সরিষার তেল দিল, একটু সময় লাগবে এটা গরম হতে, তারপরে মাছ ছেড়ে দিবে। এই যে আমাদের মাছ ভাজা কমপ্লিট, এখন প্লেটে নিতেছে। সুন্দর বেগুনগুলো আলাদা প্লেটে দিয়েছে আর মাছগুলো আলাদা প্লেটে, চমৎকার। এই যে আমার ছেলে এখন মাছ উল্টাবে। হ্যাঁ, মাছ উল্টাও বউ, মাছ উল্টাও। এই যে মাছ উল্টাইতেছে আমার ছেলে। এখন আমার স্ত্রী মাহমুদা আক্তার জলি মাছ ভাজতেছে। এই যে এখন ওই তেলের মধ্যেই লাল শুকনো মরিচ ভাজতেছে। এর সাথে পেঁয়াজ দিয়েছে। এক্সপার্ট একজন বাবুর্চি। আমাদের মরিচ ভাজাটা স্পেশাল করে দিয়েছে, পেঁয়াজ এবং অন্যান্য মশলা দিতেছে, ধনিয়া পাতা দিতেছে। হ্যাঁ হ্যাঁ, স্পেশাল একটা ডিশ বানিয়েছে ইলিশ মাছের।
এই হলো আমাদের ইলিশ মাছের লেজ। লেজ দিয়ে উনি ভর্তা বানাইতেছে। এই যে লেজের ভর্তা প্রায় শেষ। এই যে ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে এই লেজগুলা পেস্ট করে দিয়ে একসাথে লবণ দিতেছে, মশলা দিতেছে। এই কমপ্লিট হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা। না না সালাদ লাগবে। এই যে কমপ্লিট ইলিশ মাছের লেজের ভর্তা, অনেক সুন্দর। এই যে আমাদের পুরো খাবারটা এসে গেছে। ডাল, ভাত, বেগুন ভাজা, লেজের ভর্তা, মাছ, লেবু। এটা ধরো। মাওয়া থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, মুন্সিগঞ্জ। ধন্যবাদ সবাইকে।